নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। একই রকম নাস্তার রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কোনো রকম ময়দা কিংবা সুজি ছাড়াই বাড়িতে রুটি তৈরি করার আটা দিয়ে একেবারে ইউনিক পদ্ধতিতে আজকের এই রেসিপি। হাতে মাত্র 10 মিনিটের মতো সময় থাকলে সহজেই আপনারা বাড়িতে এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা রান্না করে দিলে দেখবেন টিফিন বক্স ফাঁকা করে আসবে। তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম, চলুন তবে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 2 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। আজ আমি এই রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এখানে ময়দার ব্যবহার করতে পারেন। কোনো রকম পেঁয়াজ কিংবা রসুনের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে আজকের এই রেসিপি। তারপরে আমি এই আটার মধ্যে 1/2 চামচ পরিমাণ জোয়ান ব্যবহার করলাম। জোয়ান ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা জোয়ানের ফ্লেভার পছন্দ করেন না, তারা এটা স্কিপ করে দিতে পারেন। আর জোয়ানের পরিবর্তে গোটা সাদা জিরের ব্যবহার করতে পারেন। তারপর একে একে এখানে স্বাদমতো লবণ আর 1/2 চামচের মতো ব্যবহার করলাম চিনি। সবশেষে সামান্য একটু তেল দিয়ে সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে একবার মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিলাম জল। কোনো রকম গরম জল নয়, রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহার করলাম। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে আটা মেখে নেব। ভীষণই মজাদার একটা রেসিপি। এরকম রেসিপি যদি দুখানা খাওয়া যায়, একেবারে পেট ভরে যাবে। আটা মাখার আলাদা কোনো প্রসেস নেই। আপনারা বাড়িতে রুটি করার সময় যেভাবে আটা মেখে নেন, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। আমি আটা মেখে নিয়েছি, কিন্তু এখানে একটা টিপস। বাড়িতে আপনারা নরমাল রুটি করার সময় যেভাবে আটা মেখে নেন, তার থেকে সামান্য একটু বেশি শক্ত করে মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করে মেখে নেওয়ার প্রয়োজন নেই। মিডিয়ামের থেকে সামান্য একটু বেশি শক্ত করে মেখে নিলেই হবে। আটা সামান্য একটু নরম মনে হচ্ছে, তাই আমি কিছুটা শুকনো আটা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। ভীষণই অল্প ঝামেলায় এই রেসিপিটা বানানো সম্ভব। কোনো রকম আটা বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়ন হিসেবে সামান্য সাদা জিরের ব্যবহার করলাম। জিরেটা একটু ভাজা হয়ে গেছে। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ কুচনো বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। এবারে এখানে দিয়ে দেব কুচনো বিনস। আপনারা কতটা পরিমাণ তৈরি করতে চান, সেই বুঝে রেসিপির জন্য পুর তৈরি করে নেবেন। এবং একই সাথে আমি এখানে ব্যবহার করলাম ক্যাপসিকাম। যে সকল সবজিগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে, সেই সবজিগুলোকে আগে ব্যবহার করতে হবে। আর যে সকল সবজিগুলো ভাজা হতে তুলনামূলক কম সময় লাগে, সেগুলোকে পরে ব্যবহার করতে হবে। আর আপনারা এখানে যেই সবজিটি ব্যবহার করেন না কেন, সেগুলো অত্যন্ত ছোট ছোট টুকরো করে ব্যবহার করবেন। সবজির কোনো বাতা নিষেধ নেই। আপনারা এখানে যে কোনো সবজিরই ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে ব্যবহার করলাম গ্রেট করা গাজর। আপনারা মিহি করে চপ করেও গাজর ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা আগে ব্যবহার করবেন। এবারে ভালো করে নেড়েচেড়ে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। সবজিগুলো যত মিহি করে কুচিয়ে নেবেন, ততই কিন্তু রান্না করতে অল্প সময় লাগবে। এবারে আমি এখানে ব্যবহার করলাম পেঁয়াজ পাতা। আপনারা এটা ব্যবহার করতেও পারেন, আবার স্কিপ করেও দিতে পারেন। কিন্তু পেঁয়াজ কলির পরিবর্তে পেঁয়াজ পাতা ব্যবহার করবেন। পেঁয়াজ পাতা কিন্তু খুব সহজেই সমস্ত কিছুর সাথে মেল্ট হয়ে যায়। এবারে 1/2 চামচের মতো ব্যবহার করলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এখন একে একে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে ব্যবহার করলাম 1/2 চামচের মতো ধনের গুঁড়ো। তারপরে আমি সামান্য পরিমাণে ব্যবহার করলাম জিরের গুঁড়ো। রঙের জন্য ব্যবহার করলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো।
আর এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। সবশেষে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এবারে সমস্ত শুকনো মশলাগুলোকে নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এখন যে উপকরণটা ব্যবহার করব সেটা হলো সেদ্ধ করে নেওয়া আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে ব্যবহার করলাম। আপনারা গ্রেট করেও ব্যবহার করতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আলু যেন একেবারে মসৃণভাবে সমস্ত সবজির সাথে মিশে যায়। কোনো রকম শক্ত দলাযুক্ত অংশ যেন আলুর মধ্যে না থাকে। আর এখানে সেদ্ধ আলুর ব্যবহারের কারণে খুব সুন্দর কিন্তু একটা বাইন্ডিং আসবে। আর এই কচুরির মধ্যে পুর ব্যবহার করলে পুরের কোনো শক্ত অংশ থাকবে না। প্রত্যেকটা সবজি একটার সাথে আরেকটা ভালো করে মেল্ট হয়ে যাবে। সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা বাড়িতে এরকমভাবে সবজি তৈরি করে রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত স্বাদের হয়েছিল। কচুরির জন্য পুর বানানো একদম কমপ্লিট। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আমি সমস্ত পুরটাকেই অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলুন এবার রেসিপির জন্য মেখে রাখা আটা থেকে কচুরির জন্য লেচি তৈরি করে নেওয়া যাক। মেখে রাখা আটার ডো থেকে অল্প অল্প করে নিয়ে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। ঠিক এইরকম সাইজের লেচি কেটে নিতে হবে। একই পদ্ধতিতে ডোয়ের থেকে সমস্ত লেচিগুলো কেটে নেব। প্রায় 10টা মতো লেচি বানিয়ে নিয়েছি মেখে রাখা সমস্ত আটা থেকে। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। কয়েকটা স্টেপ ফলো করলে আপনারা সহজে এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। গড়ে নেওয়া সমস্ত লেচি থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর দুহাত দিয়ে একটা বাটি শেপে গড়ে নেব। এখন আগে থেকে যে সবজির পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে 2 চামচ পরিমাণ এই ডোয়ের মাঝখানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে চেপে চারিপাশটা সিল করে দেব। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেটা একবার ভালো করে একটু দেখে নেবেন। যদি কোনো অংশ ফাঁকা থাকে সেখান থেকে পুর বাইরে বেরিয়ে আসবে। লেচির মাঝখানে পুর ভরা হয়ে গেছে। এবারে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা মসৃণ করে নিলাম। চারিপাশটা মসৃণ করা হয়ে গেছে। এবারে আমি দুহাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা শেপে করে নিলাম। আপনারা কতটুকু থিকনেস রাখতে চান আর কতটা বড় করতে চান সেই বুঝে একটু চ্যাপ্টা শেপে করে নেবেন। থিকনেস খুব বেশি রাখবেন না, তাহলে কিন্তু আর ফুলবে না। আমি একটা তৈরি করে নিয়েছি, আরেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি কয়েকটা তৈরি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম বেলাবলির ঝামেলা ছাড়াই কত সহজে দেখুন এই নাস্তাটা তৈরি হয়ে গেল। ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আগের থেকে যে পুর ভরে কচুরিগুলোকে রেডি করে রেখেছি সেগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। গরম গরম ভেজে নিয়ে উপর থেকে সামান্য চাট মশলা কিংবা বিট লবণ ছড়িয়ে দিয়ে সসের সাথে পরিবেশন করুন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্ট দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে, নাইস রেসিপি ফ্রেন্ড। এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিভাবে মাছের কালিয়া রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সেই রেসিপিটা আপনারা এখনো না দেখে থাকলে এখনই গিয়ে একবার দেখে আসতে পারেন। উপরে খাস্তা আর ভেতরে অসাধারণ স্বাদের পুরে ঠাসা। রেসিপিটা আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।